আমরা কখনোই তাদের আইডেন্টিটি কারো রিভিল করিনি। কারা করেছেন, কতবার করেছেন সেটা আমাদের থেকে ভালো ওনারাই জানে। তারা অলরেডি করেছেন, তাদের অনেকে লালবাজারের মধ্যেই আছেন, যে তারা নিজেদের ঘরের দিকে না চেয়ে বাইরের দুটো লোককে, দুটো মধ্যবিত্ত বাঙালিকে ধরে টানাটানি কেন করছে বোঝা গেল না। আইডেন্টিটি রিভিলিং এর মধ্যে কোনো মতেই আইদার অফ আস ইনভলভ নয়। আমি আমার বক্তব্যের মধ্যে কিছু জেনারেল, কিছু কেস ওয়াইজ কমেন্ট করেছি। সুবর্ণ প্রথম দিকে আমাদের অনেক পোস্টমর্টম রিলেটেড সে ইনফরমেশন দিয়েছিল, আর দুজনেই আমরা বলেছি যে জিনিসগুলো বলা আমাদের সঙ্গত মনে হয়েছে আমরা সেই কথাগুলো বলেছি। আমরা দুজনেই একেবারে জোর গলায় দ্ব্যর্থহীনভাবে বলেছি যে এই সমন দিয়ে বার্থডে পার্টিতে নিয়ে আসবেন না। এই যে ডাক্তারদের সমন দেওয়ার মধ্যে যে একটা সামাজিক ম্যাসোকিজম, যে একটা আনন্দ, আমরা যেন সেই বডি বিল্ডারদের মতো ডাক্তার সমাজের সামনে দাঁড়াচ্ছি, যে আমরা সমন দিয়ে ডাক্তার দেখাচ্ছি, যেভাবে আমরা আপনাদের সাথে কথা বললাম সেইটা করার জন্য এত লক্ষ মানুষকে তো ব্যতিব্যস্ত করার কোনো দরকার ছিল না। ইট কুড হ্যাভ বিন a level-headed social conversation. আমাদের কনসার্ন যেটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনেক জায়গায় ডিসকাশন হচ্ছে বলে ওনারা বলেছেন, আর আমাদের কাছেও জানতে চেয়েছেন। আমরা বলেছি যে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের ক্ষোভ, পুলিশ কোন জায়গাটা কি করতে পারত, কোনটা করতে পারেনি, কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি। এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য চেয়েছেন। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে, সেটা আসছে, হয়তো ভবিষ্যতেও আসবে, কিন্তু তাতে তো কণ্ঠরোধ করা সম্ভব হচ্ছে না, হবেও না। দেখুন, আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা জন্ম থেকে গণতন্ত্রটাই বুঝে এসেছি, সুতরাং অন্যায় হলে তার প্রতিবাদ তো করতেই হবে। এবং যেখানে আপনারা বলছেন বটে যে সমস্যাটা শুধু নারীদের, কিন্তু সমস্যা তো নারীদের নয়, সমস্যা এই লড়াই আজ সতের অসত্যের বিরুদ্ধে। কেন এই প্রশাসনকে আমরা নড়াবই। আমরা চাই যে অন্যায়, যে অত্যাচার মেয়েটি পেয়েছে তার সুবিচার হবে। যে সবাই যদি এক না হয় তাহলে এই ধরনের স্বৈরাচারী শাসককে সরানো যাবে না। অবশ্যই সবাইকে একসাথে আসতে হবে, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নয়। সমাজের সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যা এবং যে কোনো অভিঘাতের মোকাবিলা আমাদের করতে হবে। হাসপাতালের ভেতর সুপার নিজে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারেন না, যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা দল করেন, যারা দলের চটি চাটা, তাদের জন্য আজকে স্বাস্থ্য ব্যবস্থা বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, সুতরাং এগুলো ঘটবে। গলা ছেড়ে গলা ফাটিয়ে সত্যি কথা বলার মতো ডাক্তারদের তারা গলা টিপে ধরছে। আমরা একত্রিত এবং আমরা ইউনাইটেড শুধু নই, উই উইল প্রোটেস্ট টিল এন্ড। যখন ডার্বি ম্যাচ হয় পুলিশ নেই, যখন আরজিকর ভাঙচুর হয় পুলিশ নেই, যখন পুলিশের প্রয়োজন তাদের কাজ করা, সার্ভিস করা, গুন্ডা দমন করা, তখন পুলিশ নেই। শুধু চটি চাটতে বলুন, পুলিশ আছে। এই আন্দোলনে যোগ দিতেই হবে, এর আর অন্য কোনো বিকল্প নেই আমাদের কাছে। যে বিশেষত আরজিকরের সামনে যেটা প্রকাশ্য হয়ে গেছে, প্রায় সমস্ত মেডিকেল কলেজ বা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রশাসনে দুর্নীতির বাসা এত বেশি যে এগুলো কোথাও কোনো জায়গায় আভ্যন্তরীণ সংযোগ আছে, এবং যে পরিবেশ আছে তাতে অপরাধীরা মনে করছে যে এখানে অপরাধ করে পার পাওয়া যাবে। সেই পরিবেশ পরিস্থিতিটাই পরিবর্তনটা আমাদের লক্ষ্য। আমরা ইমার্জেন্সি কন্টিনিউ করছি, ইমার্জেন্সি কন্টিনিউ করে তারপরে এক্সট্রা সময় এসে মিছিলে যোগ দিয়েছি। এভাবে মানুষ প্রতিবাদে সামিল হবে, এইভাবে গোটা স্বাধীনতার রাত দখল করবে এবং সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, দেশ এবং এই আন্দোলনের রেশ বিদেশেও ছড়িয়ে পড়বে, শহর থেকে গ্রামে, এটা আমাদের ধারণাও ছিল না। আমরা মানুষকে স্যালুট জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি চিকিৎসক সমাজের পক্ষ থেকে। যবে থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান হয়েছে, দে আর রাইভাল, অবশ্যই রাইভাল মানে খেলার মাঠে, এবং তারা একসঙ্গে একই ছাতার তলায় এসে যেভাবে তারা প্রতিবাদে সামিল হলেন। স্লোগান ছিল ডার্বিও বাতিল হলেও আরজিকরের বিচার আমরা নিয়েই যাব। ফলে সেই স্লোগানের ভিত্তিতে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান যেভাবে এক ছাতার তলায় এসে প্রতিবাদে সামিল হলেন, তাতে কোনো ধন্যবাদ, কোনো অভিনন্দনই যথেষ্ট নয়। আমরা স্যালুট জানাই এই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের এবং যারা খেলা ভালোবাসেন সেই মানুষদের। এইভাবে বিচার চেয়ে, তিলোত্তমার বিচার চেয়ে, অভয়ার বিচার চেয়ে তারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন, একই ছাতার তলায় দাঁড়িয়েছেন, এটা ঐতিহাসিক ঘটনা। সারা জীবন
পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস তৈরি করে গেলেন কালকের মানুষ। এইটুখানি বুঝি যে মানে জনগণ সারা পশ্চিমবঙ্গের একটু কেমন অন্যরকম হয়ে গেছে। জনগণ চাইছে একটা অন্য কিছু হোক, আর ভালো লাগছে না মনে হচ্ছে। সব জনগণের একদম একসাথে, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান পর্যন্ত কালকে মাঠে একসঙ্গে লড়াইতে নেমে পড়েছে। এটা একটা লড়াই হচ্ছে। সময় আমরা যে প্রেশারাইজ করছি সেই প্রেশারের চোটেই একটা সময় সত্যিটা বেরিয়ে আসবে। তো একটা সময় তো জনতা জেগে উঠেছে, আস্তে আস্তে পাবলিক যদি এইভাবে কনসাস হয়ে যায় একটা সময় পরে পরিবর্তন আসতে বাধ্য। আজকে খুবই খারাপ লাগছে যে রাজ্য প্রশাসন আর পুলিশ প্রশাসন তারা যেইভাবে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে এই আন্দোলনকে দমানোর জন্যে, তাতে দেখছি যে আন্দোলন আরও বৃদ্ধি পাচ্ছে। গতকালকে নিরীহ ফুটবল প্রেমীদের উপরে আক্রমণ হয়েছে। আপনি ভাবুন, সেই বর্বরচিত চেহারায় আমরা পুলিশ প্রশাসনে দেখলাম। সে পুলিশ ব্যারিক্সের মধ্যে বেআইনিভাবে বসস্থান গেড়ে রেখেছিল। ঠিক আছে, এর দায়িত্বটা কে নেবে? পুলিশের নগরপালে হওয়া উচিত। উনার ব্যারিক্সে এই লোকটা বেআইনিভাবে ঘর করে বসেছিল দিনের পর দিন। তারপরে পুলিশ ব্যবস্থাপনার মধ্যে যে মোটরসাইকেল, পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছি বেআইনিভাবে ব্যবহার করেছে। তার দায়িত্ব পুলিশ নগরপালে। ফলে পুলিশ নগরপালকে প্রশাসনিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আর উনার উপরে যারা বসে আছেন তাদেরকে একে বরখাস্ত করা উচিত। যতই দমন করবে আন্দোলন ততই বাড়বে। পশ্চিমবাংলা স্বাস্থ্য ব্যবস্থা বিগত 10 দিন ধরে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে। সেই পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের উপরে পড়ছে। তারা পড়ার পরেও তারা ধৈর্যর পরিচয় দিচ্ছে কেন? তারা এই পরিস্থিতি থেকে একটা ভালো উন্নত ব্যবস্থা চাইছে সমাজের মধ্যে। মানুষ যে এত রাস্তায় নেমেছে এটা হওয়ার দরকার ছিল, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সিরিজ অফ নারীদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে এবং তার একটাও সুবিচার হচ্ছে। এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরপর যে হয়ে চলেছে, যেটা একটু আগে বললাম। সমস্ত বিষয়গুলোই যেন অপরাধীরা শাস্তি পায়। গুন্ডাকে কন্ট্রোল করি বলে ক্ষমতায় বসে থাকলে হবে না। অবশ্যই যে আন্দোলনটা স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অপদার্থতা, পুলিশ দপ্তরের চূড়ান্ত অপদার্থতার জন্যে আমাদের মেয়েটিকে হারালাম এবং তার তদন্তটা ঠিকঠাকভাবে হলো না। দুষ্কৃতীরা যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেটা হলো না। এই ঘটনা কেন ঘটলো তার তদন্ত হলো না। মানুষ ক্ষিপ্ত। যে আন্দোলন শুধু চিকিৎসকের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, আজ এটা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। মানুষ পথে নেমেছে। মানুষ আমাদের ওই মেয়েটির হয়ে বিচার চাইছে। মানুষ তার নিজের ছেলের, নিজের মেয়ের সুরক্ষা চাইছে। রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকার আমাদের মাথার উপর আছে, জনগণের পরিষেবা আমরা দিয়ে থাকি। সেই জায়গাটা আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। একসময় ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, সার্জারি মুখস্থ করে তার উত্তর দিয়ে, আজকে তারা আমার সমাজ, আমার সোসাইটি নিয়ে, আমার মানুষ নিয়ে, আমার বিবেক নিয়ে, আমার বুদ্ধি নিয়ে যদি সেই প্রশ্নটা করেন, আজকে নিশ্চয়ই আমরা সেই উত্তর আলাপ আলোচনা হয়েছে। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ। আমরা এটা জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুইজনকে সামন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ যে তার জন্য যে এটা খুব মানে কড়া ভাবে নিয়েছে। তারা সমগ্র মেডিকেল যে কমিউনিটি সারা দেশের, তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন। আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। অন্তত আমার একটা কথা মনে হচ্ছিল যে পুলিশের বাড়িতে যখন বিয়ে হয় তখন কি তারা সমন দিয়ে নিমন্ত্রণ করেন লোকেদের, যে এটা যেন একটা সমন জারি করে বিবাহের নিমন্ত্রণ খাওয়ার মতো একটা ব্যবস্থা হলো। এখন যেহেতু আমি বা সুবর্ণ দুজনের মধ্যে একজনও ঠিক মার্ডার সাসপেক্ট নই, আপাতত নই, তাহলে আমাদের সমন দিয়ে নিয়ে যাবার দরকারটা কি ছিল না? দুজনেই একেবারে জোর গলায় দ্ব্যর্থহীনভাবে বলেছি যে এই সমন দিয়ে বার্থডে পার্টিতে নিয়ে আসবেন না। আজকে ডাক্তারদেরও প্রথমত কাজকর্ম আছে। স্যার, আজকে পেশেন্ট সাইড ছেড়ে এখানে এই আন্দোলনটা তো আমাদের একদম, এই আন্দোলনে যোগ দিতেই হবে। এর আর অন্য কোনো বিকল্প নেই আমাদের কাছে। 70 জন ডাক্তার যারা পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, তারা আবেদন করেছেন প্রধানমন্ত্রীকে সরাসরি। অন্যদিকে সুপ্রিম কোর্ট সুমোটো তদন্ত শুরু করছে। আমাদের রাজ্য বিমাতৃসুলভ আচরণ করছেন কেন আপনাদের? আমরা ভয় পাচ্ছি
যে বিশেষত আরজি করে সামনে যেটা প্রকাশ্য হয়ে গেছে, প্রায় সমস্ত মেডিকেল কলেজ বা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রশাসনে দুর্নীতির বাসা এত বেশি যে এগুলো কোথাও কোনো জায়গায় আভ্যন্তরীণ সংযোগ আছে, এবং যে পরিবেশ আছে তাতে অপরাধীরা মনে করছে যে এখানে অপরাধ করে পার পাওয়া যাবে। সেই পরিবেশ পরিস্থিতিটাই পরিবর্তনটা আমাদের লক্ষ্য। অর্চনাদি, আপনার শিক্ষা জীবন কর্মজীবনের অনেকটাই কলকাতায়, সেই কলকাতার হাসপাতাল আর এই কলকাতার হাসপাতাল মেলাতে পারছেন? একেবারেই না। আমার শিক্ষা জীবন কর্মজীবনে অনেকটা কি, আমার শিক্ষা জীবন পুরোটাই কলকাতায়। আমার এই আরজিকর, এই নীলরতন, এগুলোতে পড়াশুনো করে বেড়ে ওঠা। আমাদের সময় এত সিসিটিভি ক্যামেরা ছিল না, এত মোবাইল ফোন ছিল না, কিন্তু দেখুন রাত্রি 2-3টের সময় লেবার রুমের পরে আমরা দল বেঁধে সিঁড়ি দিয়ে নিচে নামতাম। চালা ঘুমোতো, তাকে ঘুম থেকে জোর করে তুলে স্টোভ জ্বালিয়ে আমরা রাত্রি 3টে চা খেয়ে আবার কাজে যেতাম, একা একা, কি 2জন কি 3জন। কোনোদিন ভুল করে ভাবিনি যে আজকে আমার হাসপাতাল, আমার কলেজ এই অবস্থায় হবে যে নাইট ডিউটি করতে এসে সেমিনার রুমে যে বিভৎস নারকীয়ভাবে একজনকে খুন হতে হবে, এ মানে দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। দুঃস্বপ্নেও করে কি হয়েছে, কোথায় আনাচে কোনাচে এত দুষ্কৃতি, এত অনিয়ম, এত কিছু এলো কোত্থেকে এলো? তো ছিল না। এটা তো আমাদের ঐতিহ্য নয়। আমাদের শহর, আমাদের মেডিকেল কলেজ, আমরা যেভাবে চিনেছি, দেখেছি, বড় হয়েছি, জীবন কাটিয়েছি, সেই কলকাতা, সেই মেডিকেল কলেজগুলো 100 বছরের বেশি পুরনো। আরজি করে এইখানে মেয়েদের হোস্টেল ছিল না সেই সময় ভেতরে, মানে অন্য জায়গা থেকে রাতের বেলায় হেঁটে গিয়ে সব ডিউটি করতো। কল বুক আসলে যত রাত হোক, সাথে লোক থাকুক না থাকুক, ওয়ার্ডে যেতেই হতো। সুতরাং এই যে পলিটিসাইজেশন অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসটা শেষ করে দিয়েছে দেশকে, রাজ্যকে। আর এই কারণে আজকে রাজ্যের মানে চিকিৎসার মান বলুন, ডাক্তারদের গলা ফুলে ছেড়ে মানে ফ্রিডম অফ ভয়েস বলুন, বা কাজ করার পদ্ধতির মধ্যে টেকনোলজি এত অ্যাডভান্স, কিন্তু প্রত্যেকে সে কি ভয় পায়, আমি পানের থেকে চুন খসালে আমাকে বদলি করা হবে, এখান থেকে নর্থ বেঙ্গল থেকে কাকদ্বীপ। সুতরাং আমার মধ্যে প্রমোশনের ভয়, আমার মনে ট্রান্সফারের ভয়, আমার মধ্যে কাজ করার ভয়েস রেজ করার ভয়। এই যে সরকারের যে নীতি, পলিটিসাইজেশন অফ হেলথ সার্ভিস, পলিটিসাইজেশন অফ হসপিটালস, হাসপাতালের ভেতর সুপার নিজে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারেন না, যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা দল করেন, যারা দলের চটি চাটা, তাদের জন্য আজকে স্বাস্থ্য ব্যবস্থা বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন। সুতরাং এগুলো ঘটবে, এবং এই ঘটনার পরবর্তীকালে আমরা দেখেছি আরও এরকম ঘটনা বহু হয়েছে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একটা ছেলেকে মেরে ফেলা হলো, তার বডি পুড়িয়ে দেওয়া হলো। তারপরে আমি দেখেছি এই লেক টাউনের একটি ছেলেকে জোর করে নিয়ে, নদিয়ার ছেলে, একজন ইনফ্লুয়েন্সিয়াল ছেলে, তার বন্ধু, সে এইসব কাণ্ড করেছে, দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে, সে মন্ত্রীর খুব কাছের লোক, কিচ্ছু করতে পারিনি। আর কিচ্ছু করতে পারিনি বলে আমি নিজে ইমেইল করেছিলাম, বডিটাকে 24 ঘন্টা প্রিজার্ভ করুন, কলকাতা পুলিশের কমিশনার ডিসিকে, কোনো কথা কানে নেয়নি। রাতারাতি দাদাগিরি, হুনোগিরি করে তারা বডি নিয়ে চলে গেল। তারপরে বাধ্য হয়েছি সিবিআইকে, আমি মামলাকারী, আমি ভয় পাচ্ছি আমাকে না আবার এরকম করে চেপে, কারণ এখানে গলা ছেড়ে গলা ফাটিয়ে সত্যি কথা বলার মতো ডাক্তারদের তারা গলা টিপে ধরছে, তাদের কথা বলতে দিচ্ছে না। আর এর প্রতিবাদে আজকে ডাক্তাররা সব দল মত নির্বিশেষে, পতাকা বাদ দিয়ে সব এক ছাদের তলায় আমরা একত্রিত, এবং আমরা ইউনাইটেড শুধু নই, উই উইল প্রোটেস্ট টিল এন্ড। আজকে আমাদের ডাক্তারদের গায়ে যদি একটা কুটোর আঁচল লাগে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী যেভাবে দমন পীড়নের ভেতর দিয়ে রাজ্য চালাচ্ছেন এবং স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন, এটা শেষ হওয়া দরকার। আজকে আপনাদের একটাই পরিচয়, ডাক্তার। আমরা শুধু ডাক্তার, পশ্চিমবঙ্গে কাজ করি, করে খাই। আমরা সেই ডাক্তার যারা বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা এত নিচে, এত খারাপ, তার মধ্যেও মানুষকে বাঁচানোর প্রয়াস করি। সুতরাং আমরা কেন আমরা পুলিশের রক্তচক্ষুকে ভয় পাবো? আমরা চোর না আমরা অন্য কিছু অন্যায় করেছি? আমরা কিচ্ছু করিনি। আমরা সৎভাবে নিজের পেশাটাকে ঠিক করে কাজ করি, এবং আমরা সৎভাবে নিজের গলা উঁচু করে কথা বলছি। দিদি, অপরাধীরা তো অপরাধ করেই, কিন্তু তারপর বা হাসপাতালের যে ফোন যাওয়া বলা সুইসাইড করেছে, বা পুলিশের যে ভূমিকা আপনি দেখলেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা, বিশেষ করে বিনীত গোয়েলের ভূমিকা? দেখুন, যে বিনীত গোয়েল নিজে আমাদের
যে বোনটি গেছে তার নাম 10 বার নিয়েছে মিডিয়ার সামনে 8 তারিখ সন্ধেবেলা, আমার নিজের কানে শোনা। সেই বিনীত গোয়েল আজকে আমাদের দুজন ডাক্তারকে বেলে সেই দোষী করেছে। যে কলেজের প্রিন্সিপাল তিনি এত কাছের লোক, যাকে নিয়ে আজকে ডাক্তার মহল সোচ্চার, যার অত্যাচারে ডাক্তাররা টিকতে পারছিল না, সেই লোকটিকে সাহায্য। কাল রাত্রিবেলা বেলেঘাটা থেকে আমরা মেয়েরা রাস্তা দখল করেছিলাম, প্রায় 1:30 অবধি ছিল, প্রায় 5000 মহিলা তার বাড়ির সামনে, ওই প্রিন্সিপালের বাড়ির সামনে তাকে পুলিশ ব্যারিকেড করে যেভাবে নিরাপদভাবে শত শত পুলিশ। অথচ দেখুন, যখন ডার্বি ম্যাচ হয় পুলিশ নেই, যখন আরজিকর ভাঙচুর হয় পুলিশ নেই, যখন পুলিশের প্রয়োজন তাদের কাজ করা, সার্ভিস করা, গুন্ডা দমন করা, তখন পুলিশ নেই। শুধু চটি চাটতে বলুন পুলিশ আছে। তো এই পুলিশ দিয়ে কি রাজ্য চালানো যাবে? মানুষের কনফিডেন্স উঠে গেছে, মানুষ এই পুলিশে, এই স্বাস্থ্য ব্যবস্থায় আর ভরসা করে না। দিদি, শেষ প্রশ্ন, সাধারণ মানুষের এই রকম যে জনজাগরণ আশা করেছিলেন হবে? একজন চিকিৎসক হিসাবে চিকিৎসক সমাজের একটি বোন, ছোট্ট মেয়েকে পালমোনোলজিস্ট হবে, তার ভবিষ্যৎটা মানে ফোটার স্বপ্ন ফোটার আগেই শেষ হয়ে গেল। এই জায়গায় কোনোদিন দেখিনি। পশ্চিমবঙ্গে একটা ওয়ার্ক প্লেসে একটি মেয়ের এই অবস্থা হবে দুঃস্বপ্নেও কল্পনা করিনি। সেই জায়গা থেকে ঘটনা যখন ঘটে গেছে, এরও শেষ আমরা দেখে ছাড়ব। প্রকৃত দোষীকে আমরা ফাঁসিতে চড়িয়েই ছাড়ব, যতই প্রমাণ লোপাটের চেষ্টা হোক। আন্দোলন চলবে আপনাদের? হ্যাঁ, আমরা টিল এন্ড। দুষ্কৃতী সাজা পাবে, অপরাধীর ফাঁসি হবে, এবং তার সঙ্গে যারা যারা জড়িত, যারা তাকে লোপাট করার চেষ্টা করছে, যারা আড়াল দেওয়ার, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রত্যেককে একটা একটা, আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূরে, যে আমাদের আর মুরগি বানানো চলবে না। আসতেই হতো, বিচার চাই। একজন বোন ডিউটিরত অবস্থায় জীবন দিল নৃশংসভাবে, মানবতার লজ্জা, তার বিচার চাইতেই হবে। আমরা ইমার্জেন্সি কন্টিনিউ করছি, ইমার্জেন্সি কন্টিনিউ করে তারপরেও এক্সট্রা সময় এসে মিছিলে যোগ দিয়েছি। বাঁকুড়ার তৃণমূলের এমপি বলেছেন যে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, আর পেশেন্ট যদি মারা যায় জনগণ আক্রমণ করলে তৃণমূল রক্ষা করবে না। না, এসবের কোনো মানে হয় না, এই কোশ্চেনের কোনো আনসারই হয় না, ওইভাবে বলার কোনো প্রশ্নই ওঠে না। ওগুলো অহেতুক, এভাবে বলা যায় না, অহেতুক। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন না এই গভীরতা কতটা, এই কতটা নৃশংস। অন ডিউটি, নিজের জায়গায়, নিজের সেমিনার রুম, নিজের ডিপার্টমেন্ট, নিজের কলেজ, সেইখানে আমরা মনে করতাম যখন আমরা স্টুডেন্ট, কলেজ ক্যাম্পাসে ঢুকে যাওয়া মানে সেফ, বাড়ির থেকেও সেফ। আর সেই নিজের ডিপার্টমেন্টে, নিজের সেমিনার রুম, যেখানে সে এর আগে অনেকগুলো ক্লাস করেছে, নিজে প্রেজেন্টেশন করেছে, সেইখানে তাকে নির্দয়ভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসবের অবশ্যই বিধান হওয়া দরকার। যারা যারা এর পিছনে জড়িত, যারা যারা এর পিছনে কলকাঠি নাড়ছে, সবারই শাস্তি হওয়া জরুরি। আচ্ছা, সারা ভারত জুড়েই ডাক্তারদের একটা তীব্র প্রতিবাদ দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে তো দেখাই যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা কি ভেঙে পড়বে না? স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা তো বিপর্যস্ত হচ্ছেই। আমরা চেষ্টা করছি যাতে যতটা সম্ভব ইমার্জেন্সি সার্ভিসটাকে কন্টিনিউ করা যায়, সেটা আমরা কন্টিনিউ করছিও। তাতে স্বাস্থ্য দপ্তরকেও বুঝতে হবে ব্যাপারটা, যত শিগগির সম্ভব দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতে হবে। স্যার, আন্দোলন যেদিন শুরু হলো প্রথম, সেদিন ভেবেছিলেন এত মানুষ আপনাদের সাথে দাঁড়াবে এবং ডক্টর ফ্রেটার্নিটি ছাড়াও সাধারণ মানুষের এই সাড়া পাবেন? না, এটা ভাবিনি। এই প্রশ্নটার উত্তরে যদি বলেন এভাবে মানুষ প্রতিবাদে সামিল হবে, এইভাবে গোটা স্বাধীনতার রাত দখল করবে এবং সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, দেশ এবং এই আন্দোলনের রেশ বিদেশেও ছড়িয়ে পড়বে, শহর থেকে গ্রামে, এটা আমাদের ধারণাও ছিল না। আমরা মানুষকে স্যালুট জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি চিকিৎসক সমাজের পক্ষ থেকে, যে এই বিচার চেয়ে আপনারা নেমে এসছেন। আমরা সত্যি কথা বলতে আমরা সুনিশ্চিত যে বিচার আমরা পাবোই। আমরা বিচার যদি নাও পাই, আমরা ছিনিয়ে নিয়ে আসবো। সেই শক্তি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, সেই জেদ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে। স্যার, একটা অদ্ভুত জিনিস কালকে লক্ষ্য করা গেছে, 100 বছরের শত্রুতা বলে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান একসাথে জাস্টিস ফর আরজিকর বলে স্লোগান দিচ্ছে। এইরকম দৃশ্য আপনি কোনোদিন ভেবেছিলেন দেখতে পাবেন? 100 বছর কেন, সত্যি কথা বলতে আমাদের কোনোদিন এটা হয়েছে বলে আমার মনে হয়নি। যবে থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান হয়েছে, দে আর রাইভাল,
অবশ্যই রাইভাল মানে খেলার মাঠে, এবং তারা একসঙ্গে একই ছাতার তলায় এসে যেভাবে তারা প্রতিবাদে সামিল হলেন, স্লোগান ছিল ডার্বিও বাতিল হলেও আরজি করের বিচার আমরা নিয়েই যাব। ফলে সেই স্লোগানের ভিত্তিতে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান যেভাবে এক ছাতার তলায় এসে প্রতিবাদে সামিল হলেন, তাতে কোনো ধন্যবাদ, কোনো অভিনন্দনই যথেষ্ট নয়। আমরা স্যালুট জানাই এই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের এবং যারা খেলা ভালোবাসেন সেই মানুষদের। এইভাবে বিচার চেয়ে, তিলোত্তমার বিচার চেয়ে, অভয়ার বিচার চেয়ে তারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন, একই ছাতার তলায় দাঁড়িয়েছেন, এটা ঐতিহাসিক ঘটনা। সারা জীবন পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস তৈরি করে গেলেন কালকের মানুষ। শেষ প্রশ্ন স্যার, বিচার না পাওয়া অবধি কি আপনাদের আন্দোলন চলবে? নিশ্চয়ই চলবে। কোথাও কোনো বিচার না নিয়ে আমরা রাস্তা থেকে দূরে যাব না, বিচার নিয়েই ছাড়বো। আজকে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, আজকে শুধু চিকিৎসক সমাজ নয়, যে নির্যাতন হয়েছে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং যে হাড় হিম করা ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচার না পাওয়া অবধি আমরা চিকিৎসক সমাজ, আমরা রাস্তায় থাকবো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ আমাদের সঙ্গে এসছে বিচার চেয়ে, ফলে বিচার আমরা নিয়েই যাব। আমাদের 1, 2, 3 যদি দাবি বলুন, 3টে দাবি। এক হচ্ছে ওই দিনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের কোনো পরিচয় ব্যতি রেখে তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সঙ্গে যারা এই আগের দিনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যারা গোলমাল করলো আরজি করের বুকে, যেদিন সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মহিলারা স্বাধীনতার আকাশ, স্বাধীনতার রাত দখল করেছিল, তাদের প্রত্যেকটা দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এবং এরপরে আর যেন আমাদের শুনতে না হয় যে পশ্চিমবঙ্গের বুকে কেউ কর্মক্ষেত্রে সেমিনার রুমের মধ্যে বসে, ডিউটি রুমের মধ্যে বসে এইভাবে নির্যাতিতা হয়ে খুন হতে হয়। এরকম ঘটনা যেন আমার দেশে, আমার রাজ্যে, আমার দেশে, পৃথিবীর কোথাও যেন আর না ঘটে। স্যার, আপনারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন, এটা তো মূলত শুধু কুণাল সরকারের জন্য নয়, আসল কথা তো বিচার চাই, তার কন্টিনিউয়েশন এটাতে এসে গেছে। তা রাজ্য সরকার এরকম বিমাতৃসুলভ আচরণ করছেন কেন? এখানে সরকার বা আমরা সেটা জানি না। আমাদের মূল কথা হচ্ছে বিচার চাই, যেটা আপনি বললেন। বিচার করবেটাকে, বিচার করবে তো বিচারক, তো বিচারকের যাচ্ছি কোথায়? আমরা তো তার আগেই তো সেটাকে প্রভাবিত করা হচ্ছে। আসল যেটা তদন্ত, সেই তদন্তই করতে দিচ্ছে না। তদন্ত না করতে দিলে কিভাবে বিচার হবে? আমরা সেই জন্য সামিল হয়েছি, সুষ্ঠুভাবে বিচারটা হোক। আমাদের একটাই স্লোগান, জাস্টিস চাই। আমরা এখানে এসেছি, পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল, আবার এন্ট্রি দিয়েছে, আর যেখানে আটকে দিয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। আমরা বিচারের জন্য গেছি। ডক্টর সরকার ভিতরে গেছেন, গোস্বামী গেছেন, ভালোভাবে ওনারা ফিরে আসুক, তারপরে কি স্টেপ হয় আমরা পরে স্টেপ নেব। সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, বিশেষ করে ডার্বি ক্যান্সেল হওয়ার পরেও যেভাবে দু দলের সমর্থকরা একসাথে আন্দোলন করছে, আপনার মনে হয় এই অভিজ্ঞতা সরকার বাধ্য হবে কিছু সিদ্ধান্ত নিতে, বিচার করতে? দেখুন, আমি রাজনীতি করি না, আমি একজন সাধারণ মানুষ, তো রাজনীতির পার্টটা কিছু বুঝি না। তবে এইটুখানি বুঝি যে জনগণ সারা পশ্চিমবঙ্গের একটু কেমন অন্যরকম হয়ে গেছে। জনগণ চাইছে একটা অন্য কিছু হোক, আর ভালো লাগছে না মনে হচ্ছে। সব জনগণের একদম একসাথে, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান পর্যন্ত কালকে মাঠে একসঙ্গে লড়াইতে নেমে পড়েছে। এটা একটা লড়াই হচ্ছে। জানি না আমরা কতদূর এগোতে পারবো। আমার মেয়ে ছাত্রী, সে কীভাবে বাঁচবে এই দুনিয়াতে আমি জানি না। দেখি কি হয়। আপনাদের লড়াই চলছে? তাহলে চলছে, চলবেও। স্যার, আপনারা এইভাবে যে আন্দোলনে নেমেছেন, আপনাদের মনে হয় সুবিচার পাবেন? আমরা তো সেই আশাতেই নেমেছি, সেই আশাই রাখছি যে এটাতেই একটা সময় আমরা যে প্রেশারাইজ করছি, সেই প্রেশারের চোটেই একটা সময় সত্যিটা বেরিয়ে আসবে। স্যার, সমাজের প্রতিটা স্তর থেকে যেরকম আন্দোলন শুরু হয়েছে, এবং বিশেষ করে কালকে যেরকম খেলার মাঠটাকেও পুরো শুধু উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে ভরে গেল, আপনার মনে হয় এই অভিজ্ঞতায় সরকার বাধ্য হবে? এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সময় তো জনতা জেগে উঠেছে। আস্তে আস্তে পাবলিক যদি এইভাবে কনসাস হয়ে যায়, একটা সময় পরে পরিবর্তন আসতে বাধ্য। আপনারা আশাবাদী খুবই? আমরা নিশ্চয়ই, আশা না থাকলে লোক বাঁচবে কি করে? আমরা তো 100% আশাবাদী। আপনাদের আন্দোলন চলছে তাহলে? একদম চলবে। ফুয়াদা, কোভিডের সময়ও যে হাসপাতাল বন্ধ করেননি, ডায়ালিসিস চালিয়ে গেছেন, আজকে সেই পেশেন্ট ছেড়ে রাস্তায় নামতে হলো, কেন নামলেন? না, আমাদের ডায়ালিসিস পেশেন্টদের ডায়ালিসিস হচ্ছে, সেটা বন্ধ করা যায় না, ফলে সেটা অব্যাহত রয়েছে। আন্দোলনের মধ্যে থেকে এই অনুমোদন আমি পেয়েছি। ফলে আজকে খুবই খারাপ লাগছে যে রাজ্য প্রশাসন আর পুলিশ প্রশাসন
তারা যেইভাবে আদা জল খেয়ে নেমে পড়েছে এই আন্দোলনকে দমানোর জন্যে, তাতে দেখছি যে আন্দোলন আরও বৃদ্ধি পাচ্ছে। গতকালকে নিরীহ ফুটবল প্রেমীদের উপরে আক্রমণ হয়েছে। আপনি ভাবুন, সেই বর্বরোচিত চেহারা আমরা পুলিশ প্রশাসনে দেখলাম। আজকে আমরা দেখছি চিকিৎসকদেরকে ডাকা হচ্ছে, সে একই প্রায় সমতুল্য কথাবার্তা আমরা দেখেছি। পুলিশ কমিশনার এবং অন্যান্যরা যেভাবে এই ব্যাপারে লিপ্ত হয়ে গেছে, তারা তাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করছে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পুলিশ কমিশনার এবং পুলিশ প্রশাসন স্পষ্টভাবে বলেছে যে সবথেকে নিকৃষ্ট অপরাধী, পুলিশ কমিশনারের নিজস্ব শব্দ যদি আমি প্রয়োগ করি, সে পুলিশ ব্যারিক্সের মধ্যে বেআইনিভাবে বাসস্থান গেড়ে রেখেছিল। ঠিক আছে, এর দায়িত্বটা কে নেবে? পুলিশের নগরপালে হওয়া উচিত। উনার ব্যারিক্সে এই লোকটা বেআইনিভাবে ঘর করে বসেছিল দিনের পর দিন। তারপরে পুলিশ ব্যবস্থাপনার মধ্যে যে মোটরসাইকেল, পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছি বেআইনিভাবে ব্যবহার করেছে, তার দায়িত্ব পুলিশ নগরপালে। ফলে পুলিশ নগরপালকে প্রশাসনিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আর উনার উপরে যারা বসে আছেন তাদেরকে একে বরখাস্ত করা উচিত। আপনি ভাবুন, পুলিশ কমিশনার নিজেই বলছে পুলিশ কর্মী বেআইনিভাবে ব্যারেক্সের থেকে বেআইনিভাবে মোটরসাইকেল ব্যবহার করে এই ষড়যন্ত্র অংশীদার এবং মূল পাণ্ডা। আমি সেটা মানি কি না মানি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বলার পরে সে কী করে পদে থাকে, এই মূল প্রশ্ন। আমরা দেখেছি দুটো চেহারা পুলিশে, যখন আন্দোলনকারীরা আন্দোলন করছে তাদের উপরে লাঠিচার্জ, আর যখন আরজিকরকে ভাঙচুর করা হচ্ছে তখন তারা কেটে পড়ছে, ওখান থেকে পালিয়ে যাচ্ছে। ফলে এখান থেকে অনেক প্রশ্ন উঠছে, যতই দমন করবে আন্দোলন ততই বাড়বে। সাধারণ মানুষের এত সংযোগ করছে আপনাদের সাথে, তারা লাফিয়ে পড়ছে আন্দোলনে, রাত জাগছে মেয়েরা, এটা আশা করেছিলেন এরকম হবে? যেই ঘৃণ্য অপরাধ হয়েছে, সেই অপরাধ এবং তার সঙ্গে যারা লিপ্ত আছে, এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে স্পষ্ট। মুখে ভাষা না দিলেও সবাই জানে কারা এই ষড়যন্ত্রকারীর মধ্যে রয়েছে। প্রশাসনও জানে, পুলিশ কর্তাও জানে, স্বাস্থ্য দপ্তরও জানে। জানার সত্ত্বেও 42 জনকে ট্রান্সফার করার অর্ডার বের করছিল স্বাস্থ্য দপ্তর। পুলিশ প্রশাসন আন্দোলনের উপরে আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করছে, এবং সাধারণ প্রশাসন তারা যে ঘৃণ্য ভূমিকা পালন করছে তার সব জিনিসকে স্পষ্ট করে দিচ্ছে। তাই জন্যে মানুষ ধৈর্য ধরে বসে আছে। পশ্চিমবাংলা স্বাস্থ্য ব্যবস্থা বিগত 10 দিন ধরে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে। সেই পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের উপরে পড়ছে। তারা পড়ার পরেও তারা ধৈর্যর পরিচয় দিচ্ছে কেন? তারা এই পরিস্থিতি থেকে একটা ভালো উন্নত ব্যবস্থা চাইছে সমাজের মধ্যে। তারাও কিন্তু তাদের নীরবতার মধ্যে আন্দোলিত হচ্ছে। বলছি স্যার, আপনারা আজকে এখানে আন্দোলনের অভিজ্ঞতা দিনের পর দিন বাড়ছে, আশা করছেন সুবিচার পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। একটা সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে সুবিচারের জন্য তো আমাদের লড়াই করতেই হবে। এবং যখন হয়েছিল প্রথমে, তখন আমরা কেউ ভাবিনি এই পরিমাণে জনজাগরণ ঘটবে। তো কাজেই এই যে বিষয়গুলো আছে, এগুলোর জন্য মানুষ যে এত রাস্তায় নেমেছে, এটা হওয়ার দরকার ছিল। কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সিরিজ অফ নারীদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে, এবং তার একটাও সুবিচার হচ্ছে না, এটা আমরা দেখছি। একদিকে 70 জন পদ্ম পুরস্কার পাওয়া চিকিৎসক প্রধানমন্ত্রী চিঠি লিখছেন, অন্যদিকে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিচ্ছে কেসটার জন্য, আর অন্যদিকে ডক্টর কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে রাজ্য সরকারের পুলিশ ডেকে পাঠাচ্ছে। কিভাবে দেখছেন? দেখছি এটা সুপ্রিম কোর্টের ওপর তো আমরা, আইনের ওপর তো আমাদের আস্থা রাখতেই হবে। আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট এটা যথাযথ বিচার করবেন, এবং অন্তত কর্মচারীদের ডিএ মামলার মতো এত দীর্ঘসূত্রতা হবে না, তার আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন। আর পুলিশ কেন ডেকে পাঠিয়েছে, তার ডিটেলসটা কী, সে তো আমরা চিঠিগুলো দেখিনি। তবে ডাক্তাররা যে প্রতিবাদ নেমেছেন, তাতে এটা একটা হয়রানির চেষ্টা মনে হচ্ছে। এই হয়রানির চেষ্টা করে লাভ কিছু হবে না। প্রসঙ্গত বলি, আমি নিজে ডাক্তার নই, কিন্তু আমি ইঞ্জিনিয়ার। আজকে ডাক্তারদের এই প্রোগ্রামে সলিডারিটি জানাতে অন্য পেশার মানুষ হিসাবে আমরাও এসেছি, সেই হিসাবে এসেছি। তো আমরা চাই, এবং এটা তো শুধু একজন ডাক্তার তরুণীর নারকীয় অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে তা না। একজন নারী খুন হয়েছেন, আমাদের একজন কন্যাসম একটি উজ্জ্বল মেয়ে খুন হয়েছেন, এবং কত কষ্ট করে তার বাবা মা, আমরা পরে এগুলো জানলাম।
দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে তাদেরকে মানুষ করেছে। তো আমরা চাই, আমাদের বিশ্বাস আছে যে এটার আস্থা আছে যে এটার ওপর আমরা সুবিচার পাবো, পরিবার সুবিচার পাবে। এবং তার সাথে আরেকটা কথা বলি, এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরপর যে হয়ে চলেছে, যেটা একটু আগে বললাম, সমস্ত বিষয়গুলোই যেন অপরাধীরা শাস্তি পায়। সমাজ থাকলে সমাজবিরোধী থাকবে, কিন্তু সমাজবিরোধীরা মাথায় উঠে গেলে হবে না। গুন্ডাকে কন্ট্রোল করি বলে ক্ষমতায় বসে থাকলে হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার কারণ হচ্ছে, যে সরকার চলছে, যে সরকার যখন চলে, সেই সরকারের সমর্থকরা যেমন সেই সরকারকে ট্যাক্স দেয়, সেই সরকারের বিরোধীরা বা সেই সরকারকে পছন্দ করে না বা কোনো দলকেই পছন্দ করে না, তারাও ট্যাক্স দেয়। সরকারটা সবার, সরকারকে এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় দলবাজি করলে হবে না। স্যার, সমস্ত ডাক্তারবাবুরা একজোট হচ্ছেন, আবার উল্টো দিকে 100 বছরের বিভেদ মুখ্যমন্ত্রী ভুলিয়ে দিলেন ইস্টবেঙ্গল মোহনবাগানের। মানুষকে একজোট হয়েছে স্যার? অবশ্যই, যে আন্দোলনটা স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অপদার্থতা, পুলিশ দপ্তরের চূড়ান্ত অপদার্থতার জন্যে আমাদের মেয়েটিকে হারালাম, এবং তার তদন্তটা ঠিকঠাকভাবে হলো না। দুষ্কৃতীরা যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সেটা হলো না। এই ঘটনা কেন ঘটলো তার তদন্ত হলো না। মানুষ ক্ষিপ্ত। যে আন্দোলন শুধু চিকিৎসকের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, আজ এটা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। মানুষ পথে নেমেছে, মানুষ আমাদের ওই মেয়েটির হয়ে বিচার চাইছে, মানুষ তার নিজের ছেলের, নিজের মেয়ের সুরক্ষা চাইছে। যেভাবে অভিযোগ আসছে যে সমস্ত যে এভিডেন্সগুলো ট্যাম্পার করার, মনে হয় সুবিচার পাওয়া যাবে? দেখুন, এটা আমাদের ফরেন্সিকে একটা কথা আছে, আমি যদি কোনো সত্যকে ঢাকতে যাই, কোনো তথ্যকে নষ্ট করতে যাই, তাহলে আমি এমন কিছু সূত্র রেখে যাব যেখান থেকে আমি বুঝতে পারবো যে অপরাধী কে। এটাও কিন্তু আমি মনে হয় তদন্ত যদি ঠিকভাবে হয়, অপরাধী ধরা পড়বে। শেষ প্রশ্ন, আপনার মনে হয় যে এখানে একজনের পক্ষে সম্ভব এই ঘৃণ্য কাজ করা? দেখুন, একজনের পক্ষে ওই কাজটি করেছেন, ওই যে ঘৃণ্য কাজটি একজন করেছেন কি 5 জন করেছেন, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ। আমাদের বলার যে একজনই করুন আর যতজনই করুন, আমাদের যে ওই আরজিকর মেডিকেল কলেজ এবং সেখান থেকে শুরু হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্গত এবং বেসরকারি ব্যবস্থায় যে একটা চূড়ান্ত লুম্পেনিবাজি চলছে, গুন্ডামি চলছে, তোলাবাজি চলছে, দাদাগিরি চলছে, এবং হচ্ছে যে তার সঙ্গে যুক্ত মানুষগুলো মনে করে যে আমাদেরকে কেউ ধরতে পারবে না, আমরা যা খুশি করতে পারি, এবং এই লুম্পেনোক্রেসির পরিণতি হচ্ছে আমাদের এই মেয়েটির চলে যাওয়া। ঘটনা যতজনই ঘটাক, পিছনে অনেকজন লোক আছে যারা এই ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়েছেন। এটা সত্যি, আমরা এই সবাইকে তদন্তের আওতাভুক্ত করতে চাই। আপনাদের এই আন্দোলনের অভিজ্ঞতা তো দিনের পর দিন বাড়ছে, সুবিচার পাবেন আশা করছেন? অবশ্যই আশা করছি আমরা, কেন এই প্রশাসনকে আমরা নড়াবই। আমরা চাই যে অন্যায়, যে অত্যাচার মেয়েটি পেয়েছে, তার সুবিচার হবে। বারবার অভিযোগ উঠছে যারাই মুখ খুলছেন তাদেরকেই নানাভাবে বিরক্ত করছে রাজ্য সরকার, এবং তার এই আচরণের জন্যই আজকে বোধহয় 100 বছরে বৈরিতা ভুলে ইস্টবেঙ্গল মোহনবাগান এক হলো। কীভাবে দেখছেন? একদম নিশ্চয়ই, কেন এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে সবাই যদি এক না হয়, তাহলে এই ধরনের স্বৈরাচারী শাসককে সরানো যাবে না। সাধারণ মানুষের যেভাবে যোগদান দেখছেন, বিশেষ করে মেয়েদের, কালকে রাত্রিবেলাও রিক্লেম দ্য নাইট হয়েছে আবার, আপনার মনে হয় মেয়েরা জেগে ওঠার ফলেই আন্দোলনটা এত সংঘবদ্ধ হচ্ছে? অবশ্যই, সবাইকে একসাথে আসতে হবে, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নয়। সমাজের সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যা এবং যে কোনো অভিঘাতের মোকাবিলা আমাদের করতে হবে। আপনারা এইভাবে যে সবাই একতাবদ্ধ হয়েছেন, এই একতাবদ্ধ দেখে কি মনে হয় রাজ্য সরকারের সিদ্ধান্ত কিছু বদল হবে? হওয়া উচিত, রাজ্য সরকারের সিদ্ধান্ত বদল হওয়া উচিত, কারণ রাজ্য সরকারের অধীনেই তো আমরা রাজ্য সরকারি কর্মচারী এবং জনগণের জন্য কাজ করি। আমাদের নিয়োগকর্তা যদি আমাদের উপর পীড়ন করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তৃণমূলের রাজ্যসভার এমপি সুখেন্দু শেখর রায় কিছু কথা লিখেছিলেন, কিছু বলেছিলেন যে পুলিশ কমিশনার বা হসপিটালের প্রিন্সিপালকে তদন্তের আওতায় আনা উচিত। তার বিরুদ্ধে পুলিশের চিঠি গেছে, উনি তার বিরুদ্ধে কোর্টে অ্যাপিল করছেন গ্রেপ্তার হওয়ার ভয়ে। আপনারা খুব নিরাপদ বোধ করছেন? ওনার ব্যাপারটা রাজনৈতিক বক্তব্যের কোনো উত্তর আমাদের জানা নেই। আমরা রাজ্য সরকারের কর্মচারী,
রাজ্য সরকার আমাদের মাথার উপর আছে, জনগণের পরিষেবা আমরা দিয়ে থাকি, সেই জায়গাটা আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। কর্মস্থলে আমাদের মেয়ে, আমাদের বোন যেভাবে নির্যাতিতা হয়ে খুন হয়ে গেছে, তার জন্য আমরা প্রত্যেকে আতঙ্কিত। আমরা চাইছি রাজ্য সরকার এইটা আমাদের নিরাপত্তা দিক। আশা করছেন যে সিবিআইয়ের ওপর ভরসা করছেন? ভরসা করা ছাড়া তো উপায় নেই। আমরা যখন একটা রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থায় থাকি, প্রশাসন তার সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর উপর তো আমাদের প্রশাসনের উপর ভরসা রাখা ছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই, এবং আমরা চাইছি যে তাদের শুভবুদ্ধি উদয় হোক। আপনাদের আন্দোলন চলবে? অবশ্যই চলবে, আমাদের আন্দোলন চলবে, মানুষের স্বার্থেই চলবে। জনগণ এই জায়গায় আমাদের আন্দোলনকে সমর্থন করছে, কারণ জনগণ চায় যে এই মানুষগুলো সঠিকভাবে পরিষেবা দিতে চায়, তাদের এই সিকিউরিটি তারাই চায়, তারাই আমাদের পাশে আছে, তারাই এই আন্দোলনকে শক্তি যোগাচ্ছে। জনগণই আমাদের শক্তি। আপনারা যে এরকমভাবে আন্দোলনে নেমেছেন এবং বিশেষ করে মেয়েদের একটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে, আপনারা কতদূর অবধি লড়াই দেখতে চাইছেন? যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছেন। আপনাদের কি কোনোভাবে অসুবিধা হচ্ছে না? মানে ধরুন নানা রকম কথা শোনা যাচ্ছে, কথা যে আপনাদের উপর নানা রকম চাপ আসছে আন্দোলন প্রত্যাহারে। সেটা আসছে, হয়তো ভবিষ্যতেও আসবে, কিন্তু তাতে তো কণ্ঠরোধ করা সম্ভব হচ্ছে না, হবেও না। এই যে একটা জনজাগরণ হলো হঠাৎ, এত মানুষ রাস্তায় বেরোলেন, 14 তারিখ তো সারা পৃথিবী কভার করেছে এই যে রিক্লেম দ্য নাইট, কীভাবে দেখলেন? পুরো ভেবেছিলেন এরকম মানুষ সাড়া দেবে? দেখুন, আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা জন্ম থেকে গণতন্ত্রটাই বুঝে এসেছি, সুতরাং অন্যায় হলে তার প্রতিবাদ তো করতেই হবে। এবং যেখানে আপনারা বলছেন বটে যে সমস্যাটা শুধু নারীদের, কিন্তু সমস্যা তো নারীদের নয়, সমস্যা এই লড়াই আজ সতের অসত্যের বিরুদ্ধে। সুতরাং সেই জন্য জনপ্লাবন নামছে, ভবিষ্যতেও নামবে, যতদিন না পর্যন্ত সুবিচার পাওয়া যাবে আন্দোলন চলবেই।